প্রকৃতির এক নারকীয় ধ্বংসযজ্ঞের সাক্ষী হল ফিলিপাইন। দেশটির দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও দ্বীপে সোমবার স্থানীয় সময় সকাল 7:36 এক শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল 7.8। শক্তিশালী এই কম্পনের ফলে ফিলিপাইনে এখন ভয়াবহ অবস্থা বিরাজ করছে। সময় যতই গড়াচ্ছে ততই বাড়ছে আহত ও নিহতের সংখ্যা। পলকের মধ্যে তাসের ঘরের মতো ধসে পড়েছে বহুতল ভবন, শপিং মল আর শিক্ষা প্রতিষ্ঠান। চারদিকে কেবলই আর্তনাদ আর ধ্বংসের স্তূপ। প্রথম দফার ঝাঁকুনির পর অন্তত 1100টিরও বেশি আফটার শকে বারবার কেঁপে ওঠে পুরো অঞ্চল, যার মধ্যে সর্বোচ্চ কম্পন ছিল 6.5 মাত্রার। শক্তিশালী এ ভূমিকম্পে এখনো পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 37 জনে। তবে সময়ের সঙ্গে সঙ্গে ধ্বংসস্তূপ থেকে বের হয়ে আসছে একের পর এক মরদেহ, আর তাই মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। স্মরণকালের ভয়াবহ এই দুর্যোগে আহত হয়েছেন শত শত মানুষ। এখনও নিখোঁজ রয়েছে বেশ কয়েকজন। এছাড়াও প্রায় 10,000 মানুষ নিজেদের ঘরবাড়ি হারিয়েছেন। দেশটির সিভিল ডিফেন্স দপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে সকস্কারজেন ও দাভাও অক্সিডেন্টাল প্রদেশে। কেবল সকস্কারজেন অঞ্চলেই ধসে পড়া ভবনের নিচে চাপা পড়ে প্রাণ হারিয়েছেন 33 জন। ভূমিকম্পের তীব্রতায় উপকূলীয় সারাঙ্গানি প্রদেশের বিদ্যুৎ, ইন্টারনেট ও পানি সরবরাহ ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে। জেনারেল সান্তোস শহরের কেন্দ্রস্থলে অবস্থিত একটি জনপ্রিয় শপিং মল ও নামকরা ফাস্টফুড চেইনের বহুতল রেস্তোরাঁ পুরোপুরি মাটির সঙ্গে মিশে গেছে। ভূমিকম্পের উৎপত্তিস্থল সমুদ্রতলে হওয়ায় তাৎক্ষণিকভাবে ফিলিপাইন, ইন্দোনেশিয়া ও জাপান সহ এশিয়ার বেশ কয়েকটি দেশে সুনামি সতর্কতা জারি করা হয়েছিল। উপকূলীয় এলাকাগুলো থেকে লাখ লাখ বাসিন্দাকে দ্রুত নিরাপদ আশ্রয় সরিয়ে নেওয়া হয়। পরবর্তীতে প্রায় 1.5 মিটার উচ্চতায় সুনামির ঢেউ উপকূলে আঘাত হানার পর পরিস্থিতি স্বাভাবিক হলে সতর্কতা তুলে নেওয়া হয়। স্কুল খোলার প্রথম দিনেই এমন ভয়াবহ ট্র্যাজেডিতে স্তম্ভিত পুরো দেশ। ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র উপদ্রুত এলাকায় জরুরি অবস্থা ঘোষণা করেছেন। এদিকে আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ থাকায় এবং সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় দুর্গম এলাকাগুলোতে ত্রাণ ও উদ্ধার সামগ্রী পৌঁছাতে বেগ পেতে হচ্ছে। ধ্বংসস্তূপের নিচে এখনও জীবনের স্পন্দন খুঁজছেন উদ্ধারকর্মীরা। তাই নিহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা ভিত্তিহীন নয়। নাজমুন নাহার জান্নাত, এটিএন বাংলা।